বাবারে তুমি কি জানো জাহান্নাম কত কঠিন জায়গা? হে আমার মুসলমান বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বাবা ফেরো, বাবা ফেরো। ওই জাহান্নামে দিয়ে কেউ যাব নাই। জাহান্নাম খুবই মারাত্মক জায়গা। বাবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে ভয় পাইতেন, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার কম্পন অনেক দূরের থেকে শোনা যাইত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার খলিলের কাছে সালাম পৌঁছে এবং জিজ্ঞাসা করে, বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং বললেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেছে, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি? আপনি তো খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব। 3 জায়গায় আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব। আল্লাহ তুমি মাফ করিয়াই দাও। যখন আমল নামা ওরা শুরু করবে, আমিও ব্যস্ত হইয়া যাব, আমার আমল নামাকে ডাইন হাতে পড়বে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন মিজান টানানো হবে, তখন আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, আমার নেকের পলে ওজন হইয়া যাবে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন পুলসিরাতের কিনারায় যাব, আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, পারি দিতে পারবো কি পারবো না। বাবারে, ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো। যেরকম কাগজের ফুল দেখতে কতই না আকর্ষণীয়, কিন্তু আসলে ফুল না, আসলে একটা কাগজ। ঠিক দুনিয়ার ভালোবাসা মোহাব্বত সব ধোঁকা। বিপদে পড়িয়া দেখো কেউ কাউ না। তুমি কি দেখো নাই করোনার সময় ফেনীতে এক ব্যক্তি পেট্রোল পাম্পে কাজ করিয়া একটা 2 তলা বিল্ডিং করছে। কত সাধনা করিয়া বিল্ডিং করছে। যখনই পরিবারের সবাই জানতে পারছে ব্যক্তির করোনা হয়ে গেছে, ওই ব্যক্তিকে নিচের এক রুমের মধ্যে আটকে ফেলাইছে। ওই ব্যক্তি রুমের মধ্যে বসিয়া জানলার ফাঁক দিয়া পানি পানি, কিন্তু স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় নাই, ছেলেও তার কাছে পানি আগাইয়া দেয় নাই, মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। এই তো দুনিয়া। বিপদে পড়িয়া দেখো না, বিপদে পড়ো, কেউ কারো না। ওই ব্যক্তি পানি করতে 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 দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু পানি পান করিয়া মরতে পারে নাই। যখনই পরিবারের সবাই জানছে ব্যক্তি বিদায় হয়ে গেছে, মরিয়া গেছে, ঘরের মধ্যে তালা বদ্ধ করিয়া সবাই ঘর ছাড়িয়া পালাইয়া চলিয়া গেছে। কাফনের ব্যবস্থা করে নাই, দাফনের ব্যবস্থাও করে নাই। দুনিয়া কিছু না, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়।
दुनिया की नुमाइश पर नजर है अल्लाह बाबा মাওলাকে না নিয়ে কেউ মাওলার খবরে যাইও না মাওলাকে না নিয়ে কেউ মাওলার খবরে যাইও না ওই কবরের মধ্যে মাতবাড়ি সর্দারি কিছু চলবে না রে বাবা টাকা পয়সা কোনো কিছু তোমাকে উপকার করতে পারবে না যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন এ নাফরমান তুমি কি জানো আমার নবী কি বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা হইয়া যাবে যখন সাপে প্যাঁচ মারবে নাফরমান দিশা বিশা না পাইয়া দুই হাত দিয়া শুধু সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে সাপের জবান খুলিয়া যাবে সাপ বলবো রে খবিস দুনিয়াতে নামাজ পড়ার সময় পাও নাই রোজা রাখার সুযোগ পাও নাই ইবাদত করার মন তোর তৈয়ার হয় নাই শুধু গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলি ইবাদত করতে মনে চায় নাই আজকেও তো তোর আমার ঠোকর খাইতে মনে চায় না পারলে ফিরা আমাকে আর ফিরাইতে পারবি না বাবারে কি বলবো আযাবুল কবরে হকুন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একটা সত্য ঘটনা তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক টাকার কোনো অভাব নাই সারাদিন টাকা 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 নিয়ে ব্যস্ত থাকতো নামাজ রোজার কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে আর দাদা জানেন আপন বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতেছে বেয়াই আমিও দাফন কাফন করিয়া চলে আসছি কিন্তু তার ছেলে বলতে আছে আমার 1000 টাকাটা চেক করিয়া গেছে সেই সময় 1000 টাকার দাম বর্তমানে 1 কোটি টাকার চেয়েও বেশি দাম টাকাটা লাভ নষ্ট করিয়া কি লাভ বাবার সিগনেচার অন্য কেউ দিতেও পারবে না আহা সবাই পরামর্শক্রমে যখন কবরের মাটি উঠানো শুরু করছে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বেয়াই সাহেব আমিও তাদের সাথে গেলাম যখনই মাটি উঠানো শুরু করছে হঠাৎ কবরের থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে আমরা চিন্তা করলাম মনে হয় গ্যাস পরমান্ন কিছু হয়েছে বলে বেয়াই সাহেব যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করলাম কবরের ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল হঠাৎ যখন লাশের দিকে নজর পড়ছে তখন দেখেন লাশের জিভটা টানিয়া নাভিস্তার পরে ঝুলাইয়া ফেলাইছে হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে বলে বেয়াই এই অবস্থা যারা দেখছে সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে আমিও বেহুশ হইয়া পড়িয়া গেছি 6-7 দিন পর্যন্ত খানা পিনা খাইতে পারি না ও যুবক বাবারা ও মুরব্বী বাবারা এরপর কি ফিরবা না এরপর কি ইবাদত করবা না এরপর কি মাওলার রাস্তা ধরবা না তোমার সে কত অল্প বয়সী যুবক আমার মাওলার পাগল তুমি কেন পাগল হবা না তুমি তো বাবা হয়ে গেছো তুমি কি দেখো না তোমার সন্তান আমার মাওলার পাগল তুমি বাবা হইয়া কেন আমার মাওলার পাগল হবা না তুমি তো বড় ভাই তোমার ছোট ভাই আমার মাওলাকে সেজদা দিয়া কত মজা তুমি কেন মাওলাকে সেজদা দিবা না তুমি তো মা তোমার মেয়ে আমার মাওলার পাগল বোরকা পরিয়া রাস্তায় বের হয়
তুমি মা হইয়া কেন উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে আসো? তুমি তো দাদা নানা হইয়া গেছো, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি নানা দাদা হইয়া কেন পারবা না? তুমি গরিব, তোমার সে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি বড় লোক, তোমার সে কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি অসুস্থ, তোমার সে কত অসুস্থ, কত অসুস্থ, আমার মাওলাকে এক মুহূর্তের জন্য ভোলে না। সারাদিন আমার মাওলা মাওলা মাওলা, তুমি কেন পারবা না? মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না রে বাবা। কাজী মন কি বুঝরে মন, ওরে মন যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যায়, ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠিয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আহা আহা, তুমি কি জানো আল্লাহ নবী কি বলেন? কতেক নাফরমান ঘামাইতে ঘামাইতে চোখের পানি রক্ত পড়তে পড়তে তাদের হাঁটু পরিমাণের ঘাম হইয়া যাবে, কেউ কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কুল কিনারা পাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হইয়া অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গাদের গোস্ত চামড়াগুলি পচিয়া 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 খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমানদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযাআন ওয়িফাকা, আমি ওদের জন্য গরম পুইস এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুইজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে যখন পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে